হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ছোট, ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য বড় কোনো কিছুই লাগে না। ছোট, ছোট জিনিস দিয়েই ছোট, ছোট ইচ্ছেগুলো পূরণ করা যায়। তেমনই ঘর সাজানোর জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। দামি কোনো জিনিস না। যদি মনের একটু ইচ্ছে থাকে আর দেখা গেছে ঘরে থাকা ছোট, ছোট জিনিস দিয়েই কিন্তু ঘর সাজানো যায়। তেমনই আজকে আমিও পুরনো কিছু বোতল দিয়ে এই লতানো গাছগুলো লাগানোর চেষ্টা করব। আর এই যে দেখেন বিমের খালি বোতলটা আমি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এই উপর থেকে কাগজটা সরিয়ে দিলে অনেক সুন্দর দেখা যাবে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর নেল পালিশ তো সব মেয়েদের ঘরেই থাকে। এই নেল পালিশটা দিয়েই কিন্তু আমি এই বোতলটাকে সুন্দর করে ডিজাইন করে নেব। তো আমি জানি না আমার মতো কে কে এরকম ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজিয়ে থাকে, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে ঘর সাজানোর জন্য। বেশি দামি জিনিসেরও প্রয়োজন পড়ে না, কারণ দেখা গেছে যাদের সামর্থ্য আছে তারা দামি অনেক দামি জিনিস কিনবে, আর যাদের সামর্থ্য নেই তারা তাদের মনের ইচ্ছেকে একটু প্রকাশ করার জন্য গড়ে ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলা যায়। তো আফসোস রাখবেন না যে আমাদের টাকা নেই, এত দামি দামি জিনিস মানুষে ব্যবহার করছে কিন্তু আমরা পারছি না। তো এটার মধ্যে আফসোসের কিছু নেই। নিজেরা নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু দিয়ে ঘর সাজান, কারণ মেয়েরা তো সবসময় ঘর সাজাতেই পছন্দ করে। তো দেখেন আমি একটু কিন্তু নেল পালিশ দিয়ে এটার মধ্যে হিবিজিবি ডিজাইন করে নেব। তো জানি না মোবাইল ফোনে কেমন লাগবে, কিন্তু দেখা গেছে বাস্তবে কিন্তু খুবই ভালো লাগে। কেউ ধরতেই পারবে না যে এটা নেল পালিশ দিয়ে হিবিজিবি ডিজাইনটা করা হয়েছে। তো আপনাদের কাছেও জানি না কেমন ভালো লাগবে। আরেকটা কথা কি জানেন, ঝটফট কোনো কিছু করা যায় না, একটু সময়ের প্রয়োজন পড়ে। যাদের আর্থিক অবস্থা একটু কম আছে তাদের দেখা গেছে অল্প অল্প সঞ্চয়ের মধ্যেই কিন্তু অনেক কিছু করা লাগে। তবুও কিন্তু আমরা মেয়েরা কখনো হাল ছাড়ি না, সংসারটাকে গোছাতে একটু কষ্ট করেই যাই। তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমার প্রত্যেক দিনের ভিডিও, রান্নার ভিডিও বা বলেন ঘর গোছানো সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো প্রত্যেকদিন আমি এরকম শেয়ার করার চেষ্টা করব। তো আমাকে সাপোর্ট করে যাবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। তো আপনারা যদি একটু সাপোর্ট না করেন, পাশে না থাকেন, তাহলে জীবনে কোনো কিছুই করতে পারবো না। কারণ আমরা মেয়েরা ঘরে বসে যদি কোনো কিছু করতে পারি এটাই আমাদের কাছে অনেক কিছু, আর যদি না পারি তাহলে আমাদের জীবনই ব্যর্থ। কারণ দেখা গেছে আমরা তো বাহিরে যেয়ে, বেশিরভাগ মেয়েরাই বাহিরে যেয়ে কাজ করতে পারি না, ঘরে একটু কাজ করার চেষ্টা করি। তো এই যে দেখেন আমার আঁকা আঁকি শেষ। আর এখানে যে আমি পানি দিয়ে তারপর লতানো গাছটা লাগিয়ে দিলাম, এরকম ভাবে আমি কিন্তু অনেকগুলাই বানিয়েছি। এই যে দেখেন এটা আমি গ্রিলের মধ্যে লাগিয়ে দিয়েছি, কেমন লাগছে আমি জানি না। আর এটা হলো কাসুন্দির বোতল, যেটার মধ্যে আমি ডিজাইন করে লাগিয়ে দিয়েছি। আর এটা হলো আহ একটা 2 লিটারের বোতল আমি কেটে তারপর গাছ মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এটা হলো ক্লিনার, এটার মধ্যেও আমি একটু রং করে নেলপালিশ দিয়ে ডিজাইন করে তারপরে এখানেও কিন্তু গাছটা লাগিয়ে দিয়েছি। আর দেখা গেছে এটা আমি সসের বোতলে একটু সাদা রং করে তার উপরে একটু ডিজাইন করে সেটাও আমি রেখে দিয়েছি অ্যাকুরিয়ামের পাশে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমার গাছ লাগাতে তো খুবই ভালো লাগে। আমার অন্য ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখবেন বাহিরেও আমি প্রচুর গাছ লাগিয়েছি। এটা কিন্তু আমার খুবই একটি পছন্দের জিনিস। আর এখানে দেখেন আমার অ্যাকুরিয়ামে মাছটা কেমন সাঁতার কাটছে। আর এদিকে আমি একটা মাটির টবে, এটাও আমি সিমেন্ট দিয়ে বানিয়েছিলাম। তো সেটার মধ্যে আমি মাটি ভরে এখানেও কিছু গাছ লাগিয়েছি, আরো কিছু গাছ লাগানোর জন্য টব মাটি দিয়ে রেখেছি। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো ভালো থাকবেন। খোদা হাফেজ।